গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারী ডোমার উপজেলায় ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। আনিসুর রহমান মালিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। উৎসবকে ঘিরে দিনব্যাপী ছিল নানা আয়োজন। শনিবার 31শে জানুয়ারি বিকাল 3টায় ডোমার উপজেলার বোরাগাড়ি ব্রিজ সংলগ্ন বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী স্বপন মালাকার। পরে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ওয়াকিল হাসানের সভাপতিত্বে অতিথি হিসাবে প্রতিষ্ঠানের পরিচালক আবুল হাতেম, আব্দুল মান্নান, সহকারী শিক্ষক প্রান্তি দেব বর্মা, আরিফিন পালোয়ান প্রমুখ বক্তব্য রাখেন। যে তারা নিরলস পরিশ্রম করে একটা ঐতিহ্য তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেটা নিয়ে হয়তো আমরা 100 বছর পরেও ডোমারে গর্ব করে বলতে পারবো যে আমাদের ডোমারে একটা পিঠা উৎসবের আয়োজন চলে, যেটা বছরে একবার হয়, যেটা ঐতিহ্যবাহী, যেটা আমরা ধারণ করি, বহন করি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এরকম একটা মনোরম সুন্দর পরিবেশে আসার সুযোগ পাওয়ার জন্য, এবং একটা উৎসবে পিঠা উৎসবের ঐতিহ্য বাঙালিয়ানার অন্যতম একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিভিন্ন ধরনের ক্রীড়া এবং পিঠা উৎসব বা বিভিন্ন উৎসবের মাধ্যমে কিন্তু বন্ধনটা গড়ে ওঠে। এখন কিন্তু সংস্কৃতি এবং বন্ধনটা অনেকটাই কিন্তু চলে গেছে। আমরা সংস্কৃতি থেকে সরে গেছি মোবাইল আসার কারণে। আলোচনা শেষে অতিথিগণ শিক্ষার্থীদের পিঠা উৎসবগুলো পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি করা নানা ধরনের বাহারি রঙের পিঠা নিয়ে 28টি স্টল স্থান পায়। এই ভয়াল আগ্রাসনে আমরা ছোট থেকে বড় সবাই ধীরে ধীরে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে যেতে বসেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সেই হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি। পিঠা তো আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। পিঠা সবার খুব পছন্দের একটা জিনিস। আর এটা শুধু পিঠা উৎসব নয়, আমি মনে করি যে এটা আসলে একটা মিলন মেলা। এখানে শুধু পিঠা না, আমাদের অনেক জনের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা চাই যে প্রতি বছর এরকম পিঠা উৎসব হোক। পিঠা উৎসবটা আমাদের একটা দেশের ঐতিহ্য। এরকম মিলন মেলা হওয়াতে আমরা সবাই খুশি, বাচ্চারাও আনন্দিত। আমরা মনে করি প্রতি বছর যেন এরকম একটা উৎসব হয়। পিঠা উৎসবে অংশ নিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীদের ভিড় ছিল চোখের পড়ার মতো। বিদ্যালয় প্রাঙ্গণ যেন পিঠা প্রেমিকদের মিলন মেলায় পরিণত হয়। অবশ্যই আজকে অনেক বেশি ভালো বেচাকেনা হয়েছে এবং এটা আমার জীবনের প্রথম পিঠা উৎসবে অংশগ্রহণ করা। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো খুব ভালো লাগছে, এত মানুষের আনাগোনা দেখছি। তো সবাই আমাদের স্টলগুলো পরিদর্শন করছে, আমাদেরও অভিজ্ঞতা বাড়ছে এবং তারাও ঘুরে ঘুরে দেখছে, তাদেরও অভিজ্ঞতা বাড়ছে। তো এটা একটা আমাদের জীবনের স্মরণীয় দিন হিসেবে থাকবে। সো আমি আজকে খুবই খুশি। হ্যাঁ, অবশ্যই আমি চাই যে ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেন এটাকে পুনরায় আবার আয়োজন করে এবং এভাবে করে আমরা আবার স্টল দিতে পারি। এরকম অনেক মানুষের আনাগোনা দেখি, তাদের অভিজ্ঞতা বাড়ে এবং আমাদেরও পুনরায় আবার অভিজ্ঞতা হয়। আমরা আজকে এখানে এসেছি, এটা আলাদা একটা ফিলিং যে আমরা এখানে পিঠা, বিভিন্ন রকম পিঠা খাচ্ছি। ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে অনেক ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। এখানে এসে নানা রঙের পিঠা খেয়ে আমাদের অনুভূতি অনেক ভালো, এবং বাসায় আমরা যে রকম পিঠা খাই তার থেকে অনেক রকমের পিঠা এখানে করা হয়েছে। এগুলো পেয়ে আমরা অনেক আনন্দিত। কর্তৃপক্ষ জানান, বাংলার ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এখন আমরা আসলাম, ঘুরলাম, বেড়াইলাম, এখন তো ভালোই লাগলো, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান।
শেষে একটা পিঠা উৎসব, বাচ্চাদের আনন্দ উৎসব, সবকিছু দিয়ে গার্জেন অভিভাবক মানে সবাই আসছে এবং এরকম অন্য জায়গায় হয় না। এরকম যে পিঠা উৎসবটা, এটা সব ধরনের পিঠা এগুলা পাওয়া এবং আনন্দের বিষয়, এটা খুব কম হয় অন্য অন্য প্রতিষ্ঠানে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। So Blue Star Public School and College is only one school who can arrange this types of program in their school. So it's really a very great thing, and I feel obviously very proud that I'm a student of Blue Star Public School and College, and obviously Blue Star is the base. So in my speech, if I have made any mistake, please forgive me, and thank you very much for listening my speech. That's all. Thank you. আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।